তবে একটা কথা হাদিসের মাধ্যমে আমি জানাইয়া যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুল মুসলিমুনাল ইয়াহুদা ফায়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আউশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দুল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাতাল ফাকতুলুহু ইল্লাল গরকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি সব হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে। শুনুন, হাদিসের অর্থ হচ্ছে আল্লাহর নবী বলেছেন কিয়ামত হবে না ততদিন যতদিন না পর্যন্ত আমার মুসলমানেরা, আমার উম্মতেরা ইহুদিদেরকে পুরোপুরি খতম করে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে বিজয় দিবেন, ইহুদিদেরকে ধ্বংস করা হবে। তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ফায়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, তারা ইয়াহুদিরা পালাতে থাকবে গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। সেদিন আসছে ইনশাআল্লাহ, বলেন। পালানোর পরে গাছের জবান খুলে যাবে, গাছ মানুষের মতো কথা বলবে, পাথর মানুষের মতো কথা বলবে। এরপর ডাক দিয়ে বলবে, আইয়ুহাল মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান মুজাহিদ, হে আল্লাহর বান্দা, ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই, আমার পেছনে ইহুদি আছে, ফাতাল, আমার কাছে আসো, ফাকতুলুহু, এই ইহুদিটারে বাইরে ফেলাও। ইল্লাল গরকাদ, গারকাদ নামক একটা গাছ আছে, এই গাছে এই কথাটা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ। অন্য যত গাছ পাথর যেখানে ওরা পালাবে সবাই কি করবে? ডাকাইয়া ডেকে ডেকে বলে দিবে। তাই ইহুদিরা বিগত দিনগুলোতে ধরে তারা গাজা দখল করে আর গাছ লাগায়। তারা তেলাবিবে এই পর্যন্ত প্রায় 1.5 কোটির মতো এই গাছ লাগাইছে, গারকাত গাছ। তারা মনে করছে এই গাছের পিছনে লুকাইলে আমাদের শেল্টার হবে, আশ্রয় হবে। কিন্তু বোকারা বোঝে না, অন্য যে কোনো গাছ এবং পাথরের পেছনে গেলে তো তারা ধরাইয়াই দেবে, ধরাইবে না শুধু গারকাত গাছ। তাই মুজাহিদরা এসে শুধু গারকাদের পিছনে তালাশ করলেই তো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে কোনো ভেজাল আছে? তাহলে ইহুদিরা টিকবে না, শেষ হয়ে যাবে। আমার কথা না, আল্লাহর নবীর কথা বিশ্বাস হয়, কোনো ভেজাল নাই। মাশাআল্লাহ।